আমার মতো কষ্ট এই দুনিয়াতে মনে হয় কারো নাই। এত কষ্ট জীবনে শুধু কষ্টই পেলে, শান্তি আর পাইনি। ছোট থেকে ঢাকায় শহরে থাকি, ওইখানে আমার মামারা থাকে, ওইখানে ওদের সাথে থাকতাম। আমি ব্যবসা করি অনেক আগের থেকেই। আমার একটা ক্যান্টিন ছিল ইংলিশ মিডিয়াম স্কুলে। আমি আড্ডা মারা পছন্দ করতাম না, বাজে আড্ডা বাজে নেশা এগুলো আমি পছন্দ করতাম না। তো ওই ক্যান্টিন আমি চালাইতাম। আর অবসর টাইম যেটা পাইতাম, যেমন সপ্তাহে 2 দিন বন্ধ থাকতো স্কুল, শুক্র শনি বন্ধ। অবসর সময় আমি একটা টেলার্স দোকানে বসতাম। তো ওইখানে একটা মেয়ে আসে, যে কোনো হয়তো কাজের জন্য আসে, হয়তো কাপড় বানাইতে, যে কোনো ওনার সাথে কাজ থাকতে পারে আসে। কত সালের ঘটনা এটা? এটা 2011-তে। ওইখান থেকে তার সাথে আমার পরিচয়। পরে সে চলে গেছে, এর কিছুদিন পরে সে আবার আসছে। আসার পরে তার সাথে কথা হইলো, যাই হোক মোটামুটি পরিচয় হয়েছে তার সাথে আমার। বললো যে ভাই, আমরা যেখানে থাকতাম ওইখান থেকে তো আমাদেরকে বের করে দিছে, মানে যে কোনো কারণে, তো আমাদের একটা বাসা নিয়ে দেন। আমাকে বলছে 15-20 দিনের পরিচয়, সে আমাকে কষ্টের কথা বলতে লাগলো। যাই হোক তারপরে আমি সেটাকে বললাম যে ঠিক আছে, আমি যেখানে থাকি আমি এখানে একটা বাসা নিয়ে দিব আপনাকে। বাসাও আমি নিয়ে দিলাম। তার বাবা মা কিন্তু এখানে কেউ নাই, তার বাবা মা গ্রামের বাড়িতে। এখানে সে ছোট একটা চাকরি করতো আর কি। সে একাই থাকতো? না, সে আর তার বোন থাকতো। তখন ওইখানে থাকলো, হঠাৎ করে তার চাকরি চলে যায়। 1 মাস কিন্তু আমি চালাইতেছি, খাবার দাবার সম্পূর্ণ আমি চালাইছি। 1 মাস পরে তার বাবা মা আসছে গ্রাম থেকে। আসার পরে বললে, তুমি তো অনেকদিন আমার মেয়েদেরকে সহযোগিতা করছো, যাক ভালো কাজ করছো তুমি। আমি বললাম এখন পরিচয় হয়েছে, যাই হোক একটা দায়িত্ব আমার, আমি করছি যতটুকু সম্ভব। কথা হলো কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে ফেলো। ওর বাবা বলতেছে আমাকে। সরাসরি আপনাকে প্রস্তাব দিয়েছে? জি জি। কত সালের ঘটনা এটা? 11 সালে। আমি বললাম বিয়ে করব, মানে একটু আমি থতবত খেয়ে গেছি। পরে আমি বললাম ঠিক আছে, আমাকে একটু চিন্তা করি। এরপরে অল্প কয়েকদিনে আমি তার সাথে ঘনিষ্ঠ হয়ে যাই। এরপরে আমাদের শারীরিক সম্পর্ক হয় তার সাথে। শারীরিক সম্পর্ক হওয়ার পর সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করে, বিয়ে করতে হবে। তখন বললাম যে এখন বিয়ে করব, এখন যে অবস্থা ব্যবসা বাণিজ্য আমার তেমন একটা ভালো না, না বিয়ে করতে হবে। তাই আমি বললাম আমি যদি এখন বিয়ে করি তাহলে তো আমার তো এখানে কেউ যাবে না, আমার কোনো বন্ধু বান্ধব যাবে না, না গেলে নাই। তারপরে ডিসিশন নিলাম ঠিক আছে, একটা কাজ করে ফেলাইছি, বিয়ে করি, ভালো থাকতে পারবো। তখন তাদের এলাকায় যাই, তার বাবা যেখানে থাকতো সেখানে আমি তাদের সাথে যাই, ওই এলাকাতে। ওইখানে যাই আমি বিয়ে করি একাই, আমি আর কোনো বন্ধু বান্ধব যায় না, ওরাই সব কিছু করে, কাউকে জানায়নি। আমার বাবা নাই, মা আছে। মাকে জানান নাই? না, কাউকে না। রেজিস্ট্রি করেছিলেন? ডিস্ট্রিক্ট হয়েছিল। তারপরে ওইখান থেকে ঠিক আবার এই ধানমন্ডি চলে আসি বিয়ে করার পর। হ্যাঁ, ও আমার সাথে থাকে এখানে। আমি একটা রুম নেই, ওই রুমে থাকে সে আমার সাথে। সংসার শুরু করি, এরপরের থেকে শুরু হয় তার কাহিনী। যেমন মনে করেন এইটা সমস্যা, এই সমস্যা। এখন আমার মনে হয় আমার সাথে তার বাবা মা আসছিল বিয়ে দেওয়ার জন্যই, এটাই আমার মনে হয় আমার কাছে। তারপরে ওইখানে থাকি, ওই থাকার পরের থেকে সে আমার সাথে নাটক শুরু করে, বিভিন্ন অজুহাত দেখায়, এই সমস্যা এই সমস্যা। আমরা যেখানে ছিলাম আগে আমাদের এলাকায় আমরা চলে যাই। পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, পরে আমি আমার ক্যান্টিন বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পরে আমার এলাকা রেখে আমি তার এলাকায় চলে আসি। এইখানে আসার পরে আরও তার নাটক শুরু হয়ে গেছে। আমার কাছে টাকা পয়সা নাই, আমি যা ছিল সম্পূর্ণ খরচ টরচ করে আমার এখানে আসছি, গাড়ি ভাড়া দিছি, যাই হোক আমার কাছে টাকা পয়সা নাই। এখন আমি এতিমের মতো রাস্তা দাঁড়ায় থাকি, ব্যবসাও নাই, আমি খুবই কষ্টে আছি। একদিন সে জিজ্ঞেস করে না, একদিন তার বাবাও জিজ্ঞেস করে না, তার মাও জিজ্ঞেস করে না আমি কিভাবে চলতেছি, কি করতেছি, কি খাইতেছি। কিন্তু তার মেয়ে তার সাথে ঠিকই থাকতেছে, খাইতেছে। পরে একদিন আমি এক দোকানের সামনে দাঁড়ায় আছি, দাঁড়ায় এক কোনায় দেওয়ালে হেলানটা দাঁড়ায় রয়েছি। তখন ওই লোক আমাকে বলতেছে আপনার বাড়ি কোথায়? এইখানে কেন? যে এইখানে বিয়ে করছি তো আপনি এতিমের মতো এখানে দাঁড়ায় থাকেন কেন? আমি বললাম ভাই আমার তো কোনো কাজ টাজ নাই, বেকার মানুষ, এই জন্য এখানে দাঁড়ায় আছি, নতুন আসছি এলাকায়। আপনি কোনো কাজ জানেন? আমি কি হয় জানি। কি কাজ জানেন? আমি টেলার্সের মাস্টার আমি নিজে। তাহলে কাজ করেন, আপনার একটা মেশিন কিনে আমার দোকানের সামনে বসেন, পুরান সিরা পাড়া কাপড় সেলাই করেন। আমি বললাম একটা ভালো বুদ্ধি, ঠিক আছে। পরে এখানে বসলাম, বসে টুকটাক ইনকাম করতেছি, যা পারতেছি ওটা দিয়ে সংসারে বাজার সদাই করতেছি। এটা তার হচ্ছে না। সে আবার কাজ শুরু করছে, সে তার বাবা মার কথাই বলে, আমার কথা সে আর বলে না। বাবা মা তার পাশেই থাকতো, আমার যে বাসার পাশেই, মানে পুরো 50 গজ দূরে থাকতো আর কি, বাসা ভাড়া নিয়ে আলাদা থাকতো। তো একদিন হঠাৎ সে বলতেছে যে এভাবে সংসার চালালে হইব, কাজ কাম করা লাগবে না, আমি যা পাই তাই করতেছি, আমার তো এখানে চেনা পরিচিত নাই, আমি যতটুকু সম্ভব করতেছি। পরে আমি একটা ডিসিশন নিলাম এখানে, যে আমি তো কাজ যেহেতু জানি, আমার এখানে কিছু লোকের সাথে পরিচয় হয়ে গেছে, প্রায় 1 বছর চলে গেছে। পরে এক লোকে বলতেছে তুমি তো কাজ জানো, তার দোকান দিয়ে ফেলাও এখানে। তখন আমার বন্ধু বান্ধব সবাই বললাম, পরিচিত হয়ে গেছে প্রায় 1-10 বছরে। বউকে বললাম আমি একটা দোকান দিতে চাই, আপনি কি বলেন? আমি আমার ওয়াইফকে প্রথম থেকে আপনি করে বলি, আপনি কি বলেন? বলে তুই ব্যবসা কর, আমার কষ্ট কেন? এটা আমার ওয়াইফ আমাকে উত্তর দিল। আমি বললাম এটা কোনো কথা? আমি একটা কর্ম আপনি আমাকে একটা উপদেশ দেন, একটা পরামর্শ দেন, আপনি এটা কোন ধরনের কথা বলেন? হয়তো সেটা তোর ব্যাপার, আমার জানা দরকার নেই। পরে এটা আমার বন্ধু বান্ধব এখানে সবাইকে বললাম, তারা বললো তুই একটা কাজ করতে এলে আমরা সবাই মিলে তোর টাকা দিই,
তো 14 জন মিলে আমাকে টাকা দিল ওইখানে। এটা মিলাইয়া আমি দোকান নিলাম, নেওয়ার পরে মোটামুটি চলতেছি। এখন আমি কাজ করি কোনোদিন 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমি ঘুমাই। দিন রাত পরিশ্রম করতেছি, পরিশ্রম করে একটা মেশিন কিনলাম, তারপরে পরের বছর আবার একটা কিনলাম। এরকম করতে 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 দোকান মোটামুটি ভালো চলতেছে। এর ভিতরে আমি একটা প্যান 33 বার সেলাই করে পড়ছি ভাইয়া। তারপরে ওই যে বন্ধু থেকে টাকা নিয়েছি, পরে সবার টাকা পরিশোধ করে দিলাম। 2 বছরের মধ্যে সবার টাকা পরিশোধ করে দিলাম, সব ক্লিয়ার। পরের বছর সাথে সম্পর্ক ভালো না, ওই একই অবস্থায়। সে আমাকে দেখলে তার বিরক্ত লাগে, ভালো লাগে না। মা, ভাই, বোন রাত 2টা বাজে আহে, আয়া বলে এই তরকারি দে, দুগা ভাত দে। আমি যদি বলি আমার বাবা মা আসবেই, আমার ভাই বোন আমার কাছে সবকিছু, এক স্বামী গেলে আমার 1000 স্বামী আছে। এই কথা সে আমাকে অনেকবার বলছে। আপনার মায়ের খবর নেন না আপনি? আমার মার খবর আমি 15 দিন আগে আমি মাকে দেখে আসছি। আমার মা অসুস্থ, অনেক অসুস্থ। আপনার ব্যবসার কি অবস্থা এখন? আমার ব্যবসার অবস্থা তেমন ভালো না, আমি অসুস্থ 5 মাস যাবত। মান্থলি কত টাকা আর্ন করেন? কোনোদিন দেখা যাইতেছে 1000, 1200, 1500, আবার কোনোদিন হয়ও না। আয়রনও আছে আমার দোকানের ভিতরে, তারপরে আপনার কম্পিউটারও আছে, তারপরে আপনার মেশিন যে দেখা যায় প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলো রিপেয়ারিং কাজ আমি করি। অনেক সময় শরীর অসুস্থতার কারণে আজকে 5 মাসে ব্যবসার একটু খারাপ আর কি আমার বর্তমানে। কিন্তু সে আমাকে একটা কথাই বলছে ক্লিয়ার, যে এখানে যে সে চাকরি করে সেই ম্যাডামকে আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার কথা সে 2 পয়সারও ভাবে না, তুমি থাকলে থাকতো, না থাকলে চলে যাও। এখন আপনাকে বাড়িতে থাকতে দেয় না? বাড়িতে আমি থাকি না তো, আমি দোকানে থাকি। সে আমাকে দেখলে তার বিরক্ত লাগে, আমার দিকে আমি গেলে সে আমাকে দিকে মুখ ঘুরে রাখে। এই অবস্থা হলো কেন আপনার? জানি না আমি, আমার ভুল এখানে একটাই, তাকে আমি আগে দিয়ে সে না খাইয়া ছিল, তাকে আমি থাকার জায়গা দিছি। এখন সে ভরপুর খাইতেছে, থাকতেছে, আনন্দ করতেছে, তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে সবসময়, সবসময়, একদম সবসময় তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। কি করে সে? সে একটা কাজ করে আর কি, হ্যাঁ কাজ করে, ভালো চলতেছে, খাইতেছে ফ্যামিলি নিয়ে। আপনার সম্পর্কে তার কোনো নাই? না, আমি অসুস্থ, আমি কষ্ট করে খাইতেছি, হোটেলে খাইতেছি, দোকানে ঘুমাচ্ছি। বাড়ি যান না কতদিন যাবত? বাসায় তো আমি, সে যখন না থাকে, কাজে থাকে, সে তো সকালে যায়, রাত 8টা 9টা বাজে আসে, দুপুরে যায় আমি বাসায় গোসল করি, গোসল করে চলে আসি, হোটেলে খাই আর দোকানে ঘুমাই। সারাদিন থাকি দোকানে, কোথাও যাই না, আমার কোনো আড্ডা নাই। তো ডিভোর্স দিয়ে দেন না কেন? ডিভোর্স দিতেছি না, কারণ হচ্ছে আমার যে একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চা কার কাছে রাখবো? বাচ্চাকে দেখাশোনা করে কে এখন? আমার কাছে থাকে, গোসল আমি করাই, খাওয়াই আমি। রাত্রে ঘুমায় কার কাছে? এখানে আমার কাছে যায় ঘুমায়। আমার মতো কষ্ট এই দুনিয়াতে মনে কারণ নেই, এত কষ্ট জীবনে, শুধু কষ্টই পেলে, শান্তি আর পাইনি।